হাই হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি। তো এই ভিডিওটা খুব স্কিপ করে চলে যাবেন না। এই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো। ভিডিওটা কেন ছড়িয়ে দিতে বলছি তোমাদের, ভিডিওটা আমার বাড়ি তোমার বাড়ি সকল বাড়িতে ছোট ছোট ভাই ও বোনেরা আছে, তাদের নিয়েই ভিডিওটা। তো উপরে যে দিদিভাইকে দেখছো, এই দিদিভাই বাড়িতে এই ঘটনাটা ঘটেছে। তো দিদিভাই কি বলছে আগে শোনো, ভিডিওটা পুরো দেখো, দেখে তারপরে কেন শেয়ার করবে সেটা আমাকে বলবে। আমি ফ্রুটি কিনে নিয়ে এসেছিলাম আমাদের পাশের পাড়ার দোকান থেকে। এবার আজকে সকালবেলা ছেলেকে বলেছিলাম যে ফ্রুটিটা খেয়ে নে গিয়ে। ফ্রুটিটা খেতে গেছে, ও হাফটার মতো খেয়ে নিয়েছিল ফ্রুটি। খাওয়ার পরে মনে ওই পোকার মতোই একটা তেলের সাপের মতো কিছু একটা হবে, ও টানছিল। টানার পর ওর বাবাকে গিয়ে বললো, পাপা এটা দেখো তো কি। তারপর আমরা দেখে যখন নিয়ে গেলাম দোকানে, যার থেকে নিয়েছে সে বললো কি এটা সাপের বাচ্চা হবে। তারপর উনি যার থেকে মাল নিয়েছে তাকে ফোন করেছে। উনি আবার জানি না কি কথা হলো। তারপর তো এখন আমার ছেলে হসপিটালে ভর্তি, বমি করছে। এখন স্যালাইন চলছে, হসপিটালে ভর্তি আছে। হঠাৎ ফুটি কোথা থেকে পাওয়া গেছে? হ্যাঁ, এই ফুটি আমার কাছে আছে, এখনো ব্যাগের মধ্যে রেখেছি। থানায় কমপ্লেনটা করতে এসেছে? হ্যাঁ, ওখান থেকেই বললো হসপিটাল থেকে যে থানায় গিয়ে কমপ্লেন কি করতে। আর বলবো, এরকম চাইছি আর যাতে কোনো বাচ্চার সাথে আমরা চাইছি এটা ব্র্যান্ড হয়ে যাক। এই দেখুন, এই যে আমরা চাইছি এটা ব্র্যান্ড হয়ে যাক, এরকম কাগজের মধ্যে কোনো কিছু বাচ্চাদের এরকম খাবারের জিনিস যাতে নাই হোক। আর আমরা যথেষ্ট শাস্তি চাইছি। এরকম আজকে আজকে আমার সন্তানের সাথে হয়েছে, পরবর্তীকালে যাতে আর কারো সন্তানের সাথে না হয় এই জিনিসটা। তো বন্ধুরা, আমি কেন তোমাদের শেয়ার ভিডিওটা করতে বললাম এবারে বুঝতে পারলে যে দিদিভাই কী বললো। তো সবার বাড়ি যদি সবাইকে সাবধান করে দেওয়া আজ থেকে খুব ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য সবাইকে।